ভাই 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 আরামসে 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 আরামসে। সবাইকে গুড আফটারনুন। তো হঠাৎ করে বাড়িতে ছিলাম, রঞ্জিত ফোন করলো, যে বললো যে কিছু ঘুরতে যাব, একটু ভিডিও শ্যুট করবো। হঠাৎ করে প্ল্যানটা হলো, তো আমি, শ্যাম আর রঞ্জিত তিনজন মিলে বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি এখনও ঠিক লোকেশন আমাদের চুজ হয়নি। তো যাই হোক, রাস্তাটা দেখো কত সুন্দর, একটা বিকেলের পরিবেশটা একটা আলাদা রকম। তো রঞ্জিত আর শ্যাম সামনে আছে, আমি পেছনে আছি। তো কোথায় যাব এখনও ঠিক করতে পারি না আমরা লোকেশান। আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি। তো চলো লোকেশানে যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো মোটামুটি আমরা লোকেশানে চলে এসেছি। বাঁ সাইডে দেখতে পাচ্ছি অনেক ছোটো ছোটো নৌকো আছে। সত্যি ডান দিকে একটা খেলার মাঠ। গ্রাম বাংলার পরিবেশটা সম্পূর্ণ আলাদা রকম। যারা গ্রামে থাকো তারা জিনিসটা ফিল করতে পারবে। সত্যি এটা কোথা থেকে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, রাস্তাটা খুব ন্যারো। তো চলো, সামনে রঞ্জিত আছে, ও নিয়ে যাচ্ছে। আলাদাই লাগছে, একটা আলাদাই মজা লাগছে সত্যি। বিকালের একটা সুন্দর পরিবেশে, এত সুন্দর একটা নতুন লোকেশনে আমরা এসছি তিনজনে, অপূর্বই লাগছে। ও ও ভাই 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 আরামসে 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 চলো। ও ভাই কি লাগছে, আলাদা লেভেল লোকেশন। বিভৎস লাগছে ভাই, বিভৎস বিভৎস। সত্যি মনটা একদম আলাদাই একটা, কি বলবো, এত আনন্দ হচ্ছে একটা নতুন লোকেশনে এসে। জায়গাটা দেখে একদম পুরো মন ভরে গেছে। চলে এলাম আমাদের গন্তব্যস্থলে। আর এদিকে আমাদের রঞ্জিত রয়েছে। রঞ্জিত, তুমি কিছু বলো একটু। তো এটা পুরো সান্ডা রাইডই বলতে পারো, কিন্তু সান্ডা রাইড এটাও নয়। এটা একটা ছোট একটা ফটোশুটের জন্য এসেছিলাম, কিন্তু তার মাঝখানে এত সুন্দর একটা ভিউ পেয়েছি। তো এটা নেক্সট দিন একটা এখানে ভিডিও বানিয়ে যাব। তো তো এরপরে ঠিক আছে শ্যাম, তুমি যদি কিছু বলো একটু, তোমার কেমন লাগছে এই জায়গাটা? খুব ভালো লাগছে, ঠিক আছে। রাস্তাটা খুবই সুন্দর, অফ রোডিং এর মতো। তো আমি অনেক জায়গায় ঘুরতে গেছি, কিন্তু বাড়ির সামনে এত সুন্দর একটা লোকেশন আমি কখনো জানতাম না। যে যাই হোক, স্পেশালি থ্যাঙ্কস শ্যামকে আর রঞ্জিতকে, কারণ এত সুন্দর একটা লোকেশনে নিয়ে আসার জন্য। সত্যি জায়গাটা অপূর্ব লাগছে, বিকালের পরিবেশটা এখানে পুরো সম্পূর্ণ আলাদা রকম। একটু ভিডিও রিলস বানাই, একটু ব্লগ বানাই, তাই জন্য আমি, শ্যাম আর রঞ্জিত তিনজন মিলে চলে এলাম আমাদের একটু ছোট করে ফটোশ্যুট বা ভিডিও শ্যুট করার জন্য। এদিকে রয়েছে আমাদের রঞ্জিতের NX200, এদিকে রয়েছে শ্যামের N160, এদিকে শ্যাম ভাই, আর ওইদিকে আমাদের রয়েছে আমার বাইক ইয়ামাহা FZS ভার্সন 3। তো মোটামুটি ভিডিও ওরা করলো, ক্লিপ নিল অনেক কিছু। তো চলো মোটামুটি ব্লগটার মধ্যে কন্টিনিউ থেকো তোমরা, অনেক কিছু জিনিস শেয়ার করব। তো যাই হোক, মোটামুটি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, রঞ্জিত, শ্যাম, আমি এদিকে আছি। তো চলো সবাই। রাস্তা এত খারাপ, ভাই। এই জায়গাটা কম বেশি সবাই চেনো তোমরা, চুমুকে যারা থাকো বা চুমুকে আশপাশে অনেকে আছে, সবাই চেনো, জানো। একটু এগিয়ে আসো কাকা।
স্টেশনের বাজার বাজার একদম গরম আছে, চারিদিকে শুধু সিআরপিএফ এ ভর্তি, বাপরে বাপ। তো যাই হোক, মোটামুটি আমরা এই জায়গাটা ধনীপুর, তো ধনীপুর বাজারটা ক্রস করে আমরা চলে এসেছি, বাড়ির দিকে যাচ্ছি। অনেক গল্প হলো, অনেক মজা হলো, অনেক ভিডিও শ্যুট হলো। তো ডান দিকে রয়েছে রূপনারায়ণ নদী, এদিকটা রয়েছে রূপনারায়ণ নদী। আমরা এই জায়গাটা আমাদের তমলুকবাসীর কাছে খুবই একটা মানে জনপ্রিয় জায়গা। বিকাল হলেই অনেকে এখানে আড্ডা মারতে আসে, অনেকে টাইম স্পেন্ড করতে আসে। তো বেসিক্যালি আমার তো এই জায়গাটা খুব ভালো লাগে। তো কাজের চাপের জন্য আসা হয় না বিভিন্ন কারণে। তো যখন ছোটোবেলায় আমরা স্কুল কলেজে পড়তাম তখন এই জায়গাটায় অনেক আড্ডা মেরেছি, অনেক স্মৃতি রয়েছে এইসব জায়গায়। বিকালে কত লোক বসে আছে, অনেক স্মৃতি আছে এখানে। তো চলো, ব্লগটা বেশি বড় করবো না, বাড়ি থেকে যাই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।